হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 9 সেপ্টেম্বর, মানডে। তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি ভ্লগের মধ্যে আরেকবার ওকে বলতে চাই হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজব্যান্ড। সারাটা লাইফ যাতে এভাবেই আমরা দুজনে কাটিয়ে দিতে পারি, আর তোমার লাইফে যা যা উইশ সেগুলো যাতে খুব তাড়াতাড়ি ফুলফিল হয়, এটাই চাই। আর আজকের দিনে আমি চাই তুমি যাতে লাইফে সমস্ত বিষয়ে সাকসেসফুল হও। তো যাই হোক, আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ধূপটা ভাবছি দেখিয়ে নেব। আর এদিকে বেডটাও ক্লিন করে নিয়েছি। এখন 11:30 মতো বাজে, বাইরে ভীষণ রোদ, তাই জন্য জানলাটা দিয়ে দিয়েছি। আর এই পার্সেলটা আসলো মিশোর থেকে। এই ব্লাউজের কোয়ালিটিটা ভীষণই ভালো, কালারটাও সেম টু সেম যেরকম দেখেছিলাম সেরকম তোমাদের সাথে শেয়ার করছি। বাট একটাই প্রবলেম, সাইজে একটু ডিফারেন্স এসছে, তো এটা রিটার্ন করতে হবে। দেন তারপরে দেখি যদি সাইজ অ্যাভেলেবেল থাকে তো সেম এটা নিয়ে নেব, না হলে অন্য ব্লাউজ দেখতে হবে। তো যাই হোক, এখন ইভিনিং টাইম, আমার শাশুড়ি এসছে, গল্প করছিলাম, মানে কথা বলছিলাম দুজনে। তো আমার শাশুড়ি হচ্ছে এসছে কেন, সেটা হচ্ছে পায়েস করতে। আর আমার শাশুড়ির যেহেতু মাজায় প্রবলেম, তাই উনি দাঁড়িয়ে তো বেশিক্ষণ করতে পারবে না। আর তোমরা তো জানোই পায়েস দাঁড়িয়ে বা দেখে নাড়তে হয়। তাই জন্য শাশুড়ি বললো, আমি বললাম যে ঘরে গিয়ে বসতে, যেহেতু পরমান্ন বা পায়েস এটা হচ্ছে আজকের দিনে মাকেই করতে হয়। তাই আমার শাশুড়িও মাঝে মধ্যে নেড়ে দিচ্ছিল, আর আমি ওনাকে হেল্প করছিলাম। তো যাই হোক, এখানে পায়েস তো ফুটে এসছে, কাজু বাদাম কিশমিশও দিয়ে দিয়েছি। নামানোর আগে এলাচ গুঁড়োটা দেবো, আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে আশীর্বাদের দুধটাই ইউজ করেছি, মানে আশীর্বাদের যে দুধের প্যাকেট হয় সেটাই, আর ভীষণই ভালো হয় সেটা। তো শাশুড়ি এখন নেড়ে দিচ্ছে। যাই হোক, মোটামুটি পায়েস হয়েই এসছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। আর ওদিকে আমার হাজবেন্ডকেও কল করলাম, ও বলল অফিসে এখন কেক কাটিং হচ্ছে। তো তারপরে হচ্ছে ও বাড়ি আসবে, তারপরে ট্রেন ধরবে, দেন বাড়ি আসবে। তোমরা তো জানোই আমার হাজবেন্ডের অফিস হচ্ছে নৈহাটিতে। তো আসতে আর বেশ কিছুক্ষণ লাগবে। এদিকে পায়েসটাও হয়ে গেছে, ঠান্ডা হোক ততক্ষণে আমার হাজবেন্ড আস্তে আস্তে, কারণ গরম পায়েস একদমই ভালো লাগে না, ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। এদিকে আমার হাজবেন্ড অফিস থেকে চলে এসছে, ফ্রেশ হয়ে নিয়েছে, এখন হচ্ছে আশীর্বাদ পর্ব। আমার শাশুড়ি আর শ্বশুরমশাই দুজনেই এসছে, আগে শাশুড়ি আশীর্বাদ করেছে, দেন তারপরে শ্বশুরমশাই আশীর্বাদ করবে। পায়েস আর মিষ্টি দুজনেই নিয়ে এসছে, মানে দুজন মিলেই নিয়ে এসছে, মিষ্টিটাও নিয়ে এসছে, তোমাদেরকে তখন দেখানো হয়নি। এখানে সাদা আর কালো দুটোই, কালো না ঠিক, সাদা আর লাল মিষ্টি, মানে যেটা হয় কালো জাম টাইপের বলে, নাকি এটাকে লাল জাম বলে জানি না। তো যাই হোক, সাদা আর লাল জাম বা কালো জাম এই মিষ্টিটা এনেছে। তো শাশুড়ির আশীর্বাদ হয়ে গেছে, অ্যান্ড এবার শ্বশুরমশাই করবে। আমার হাজব্যান্ড একদমই মিষ্টি খেতে পছন্দ করে না, তো সেটাই বলছি যে অল্প অল্প করে মিষ্টি দাও। ওর হচ্ছে মানে তোমরা তো জানোই যে ও আদার্স যে কোনো ফুড পছন্দ করে, বাট মিষ্টি জাতীয় খাবার ও একদমই পছন্দ করে না। তো যাই হোক, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমার হাজবেন্ডকে আশীর্বাদ করে ওই কিছু অ্যামাউন্ট ধরে দিয়েছে, বলেছে পছন্দ মতো কিছু কিনে দিতে। আর আমার মানে এখন যাব হচ্ছে ওই বাড়ি। তোমাদের বলি যে এবারে আমার হাজবেন্ডের বার্থডেটা ওই বাড়ি কেন সেলিব্রেট হচ্ছে, কারণ প্রতি বছর তো আমি এই বাড়িতেই করি, তোমরা দেখেছো এর আগে ব্লগে। বাট এবারে একটু আলাদা কেন, কারণ আমাদের যেহেতু নতুন বাড়ি হয়েছে, তো এখন বাড়িতে স্পেসও আছে। তো সেই জন্য মা বললো অ্যান্ড ভাই বললো যে ওই বাড়িতেই সেলিব্রেশন হবে। অ্যান্ড এই টি শার্টটা মানে ভাই নিয়ে এসছে পছন্দ করে আমার হাজবেন্ডের জন্য। কিন্তু ব্যাপার হলো একটাই, যে সাইজে এটারও প্রবলেম, জানি না আজকে কি দেখে উঠেছি, কার মুখ দেখে উঠেছি। সকাল থেকে যেটাই আসছে সেটাই সাইজে গন্ডগোলই হচ্ছে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড বসে ফোন ঘাঁটছিল। তো যাই হোক, মিয়োমোর থেকে কেকটা ভাই নিয়ে চলে এসছে। তো এখন এই কেকটা কাটিং হবে, এটার উপর দেখতে পাচ্ছ লেখা আছে বান্টি দা, মানে এই কেকটাও আমার ভাই পছন্দ করে এনেছে। তো যাই হোক, এই সেলিব্রেশনটা পুরোটাই আমাদের এই বাড়ির থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, আর ওই বাড়িতে যেটা হলো ছোট ছোট ক্লিপ তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই। তো যাই হোক, আজকের ব্লগটা একটু আদার্স দিনের থেকে ছোটই হবে, যদিও সকাল থেকে কন্টিনিউ করিনি, কারণ মানে একদম বলতে গেলে শেষের দিক থেকেই এটা স্টার্ট, তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ক্যাপচার করা হয়নি। কিছু কিছু করেছি, কারণ সবাই অনেক গল্প মজা আড্ডা হচ্ছিল। আর এখানে মাকে আমি বলছিলাম শাড়ি পরে আসতে, তোমরা তো জানোই যে মাকে অনেকবার বলতে বলতে যাই। যাই হোক, মা শেষমেশ তো গেলই না শাড়ি পরতে, এই জন্য লুকিয়েছিল ক্যামেরার পেছনে, শাড়ি পরে আসবে না। আমি বললাম তাতে কি হয়েছে, থাকো। আর আমি তো উইদাউট মেকআপই চলে এসেছি, জাস্ট ড্রেসটা পরে।
আর এখানে মা, কাকা, বাবা, ভাই, আমার হাসবেন্ড বলছিল সবার সাথে ছবি তুলবে, তাই জন্য এখানে সবাই ছবি তুলছে। ওদিকে বাবাও তুলছিল আর এদিকে আমি তো ভিডিও করছিলাম। আর এখানে যেই ফটোগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি শেষে অ্যাড করে দেবো সমস্ত ফটোগুলো আজকের দিনের, মানে যেটা আমার হাসবেন্ডের অফিসে সেলিব্রেশন হয়েছে। এখন কেক কাটিং পর্ব হচ্ছে এই বাড়িতে। তো হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড এগেন। অ্যান্ড আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার হাজবেন্ডের অফিসে যে মানে কেক কাটিং সেলিব্রেশনটা হয়েছে সেটা আমি লাস্টে পিকচার অ্যাড করে দেবো। অ্যান্ড আমার শ্বশুর বাড়িতে মানে আমার ওই বাড়িতেও যেটা হয়েছে সেটাও অ্যাড করে দেবো। কিছু কিছু পিকচার একসাথে অ্যাড করে দেবো, কারণ সমস্ত থাম্বনেলে দেওয়া পসিবল না, তাই জন্য এটা শেষে অ্যাড করে দেবো। আর আজকের ব্লগটাও যেহেতু ছোট হয়েছে ভাবলাম পিকচারগুলো অ্যাড করে দিই। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে আমাকে হাসবেন্ড কেক খাইয়েছিল, তো সেটা তো ক্যাপচার করা হয়নি। এই যে এরকমটা তোমাদের বললাম যে সমস্তটা ক্যাপচার করা হয়নি, বাট কিছু কিছু আমি চেষ্টা করেছি করার। তারপরে ভাইকে কেক খাইয়ে দিল অ্যান্ড সবাইকে। এখন আমার হাসবেন্ড সবাইকে প্রণাম করছে। তো এদিকে বাবাকে কাকাকে করা হয়ে গেছে, এখন মাকে বলছিল, তো মা বলছিল করতে হবে না, তারপরে আমার হাজবেন্ড জোর করে নামিয়েই প্রণামটা করলো। তো এখন যাব নিচে ডিনার করব, কারণ 10:30 11টার মতো বাজে, কালকে আমার হাজবেন্ডের আবার অফিস আছে। তো যাই হোক, বাড়ি আস্তে আস্তে তাও আমাদের 12টার মতোই বেজে গেছিলো। আর মা আজকে বানিয়েছিল মায়ের হাতে স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার মধ্যে আলু, ডিম আর মাটনের পিসগুলোও যথেষ্ট পরিমাণে বড় ছিল। আর এইদিকে স্যালাডও কেটে নিয়েছে। এখানে হচ্ছে স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ আছে। তো যাই হোক, আর এই যে কেকটা এতটা অবধি সবাই মিলে খেয়ে শেষ হয়েছে, বাট এখনো হাফের বেশি আছে, রেখে দিয়েছি, কালকে কাকিমা আসলে কাকিমাকেও দেবো। অ্যান্ড বিরিয়ানির টেস্ট যদি বলি, ভীষণই ভালো হয়েছিল খেতে। আর আমার মায়ের তো যে কোনো রান্নাই আমার আর আমার হাজব্যান্ডের ভীষণই প্রিয়। তো আমার হাজব্যান্ড অলরেডি খেতে বসে গেছে আর এখন আমিও বসবো, দেন তারপরে বাড়ি যাব। আর গিফটের কথা যদি বলি, আমার কাকা, বাবা, মা সবাই মিলে মানে অ্যামাউন্টই গিফট করেছে। আর আমার ভাই তো বললাম টি শার্টটা গিফট করেছে। এবারের জন্মদিনটা অন্যরকম কেন, কারণ বউ তো সবসময় সেলিব্রেশন করে, বাট শ্বশুর বাড়ির থেকে যদি সেলিব্রেশন হয় সেটার আনন্দটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, একটু অন্য লেভেলেরই হয়। যাই হোক, এরকম ভালোবাসা তোমাদেরও হয়তো ফ্যামিলিতে হয়, বাট আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে যে আমার বাড়ির লোক আমার হাজবেন্ডের বার্থডে এবার সেলিব্রেট করলো। অ্যান্ড লাস্টে আমি পিকচারটা অ্যাড করে দিলাম। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।